শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, কি আছে? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। মানে আমরা এখানে বোর্ডে আমি 4টা সংখ্যা লিখছি, দেখো 555, 354, 2230, 24685। কয়টা সংখ্যা আছে এখানে? 4টা। এখন এই 4টা সংখ্যা আমি দেখি বলতে পারবো এটা 5 দিয়ে বিভাজ্য, মানে কি ভাগ যায় কি না, ভাগ যায় কি না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কিছু থাকতে পারবে না। ঠিক আছে, করতে হবে না, মানে দেখিয়ে বলতে পারবো, দেখিয়ে শুধু কি সাইডটা না, যে কোনো সংখ্যা বোর্ডে লিখবে বা খাতায় লিখবে, তুমি ভাগ করার আগে তুমি দেখিয়ে বলতে পারবা এই সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ যাবে না যাবে না, 5 দিয়ে কি ভাগ যাবে যাবে, মানে নিঃশেষে বিভাজ্য, একদম অবাকশেষ কিছু থাকবে না। তাহলে আমরা কি নিয়মটা জানার দরকার আছে না? নিয়মটা কি? নিয়মটা কি বলো তো দেখি, নিয়মটা তাহলে কি লিখতে পারি আমরা? একটু নিয়মটা শুনো, যে সকল সংখ্যা একক স্থানে শূন্য অথবা 5 থাকে, সেই সকল সংখ্যাকে কি লিখছে একটু পড়ো সবাই, সবাই পড়ো একটু, পড়ো না কেন? হ্যাঁ, যে সকল সংখ্যার একক স্থানে শূন্য অথবা 5 থাকে সেই সকল সংখ্যাকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। তাহলে আবার একটু শোনো, যে সকল সংখ্যার একক স্থানে শূন্য অথবা 5 থাকে সেই সকল সংখ্যাকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা প্রথমটা একটু দেখি কোনটা কোনটা নিঃশেষে বিভাজ্য, সেটা আমরা এখানে লিখবো। ক নাম্বারের একক স্থানে কি আছে? 5। তাহলে কি এটার সাথে মিলছে? মিলে নাই। একক স্থানে কি আছে? এই যে 5 কি আছে, তাহলে এটা 5 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য যাবে, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে। পরেরটা দেখি, এটার একক স্থানে কি আছে? 4। 4 থাকলে কি যাবে না, আমাদের থাকতে হবে কি কি 0 অথবা 5, 0 অথবা 5, তাহলে এটা যাবে না। এটা দেখি কি আছে, তাহলে এটা কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে? যাবে, এটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে। এককের ঘরে 0 আছে, এককের ঘরে 0 আছে। পরবর্তীটার দিকে দেখো তো দেখি, এককের ঘরে কি আছে? এটা কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে? কারণ এককের ঘরে 5 আছে। তাহলে মোট কথা হলো, যে সকল সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকে সেই সকল সংখ্যাগুলো 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে,